যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদাই ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে মাওলা, মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামালা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাডেক, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। সুবহানাল্লাহ।